একদম ঠিক দেখেছো, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 7টা প্রশ্ন। হ্যাঁ, এই 7টি প্রশ্ন পড়ে গেলেই তার বাইরে একটাও প্রশ্ন পড়া লাগবে না। সাজেশনটি কাজের জন্য আর কটাই বা প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেল লিখে বুঝে গিয়েছো। হ্যাঁ, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তোমরা অনেকে চিন্তা করছো যে শোভন স্যারের সাজেশন ভিডিও কখন আসবে ফিজিক্যাল এডুকেশনে। প্রত্যেকে বলছি, আবার অনেকে মনে করছে যে শোভন স্যারের আগের চ্যানেলটা গেল কোথায়। প্রত্যেকে একটা কথা বলি, সাজেশনগুলি দেওয়ার আগে কথাগুলি মন দিয়ে শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আগে যে চ্যানেলটা ফলো করতে, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয়। তো তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে আরো চ্যানেল বানিয়েছি। এই চ্যানেলটা ফিজিক্যাল এডুকেশন ক্লাস, আর অন্যান্য সাবজেক্টের জন্য সেই নামে, আগে যে চ্যানেল ছিল সেই নামে আরেকটা চ্যানেল বানিয়েছি। শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনের জন্য এই চ্যানেলটা বানিয়েছি। এই চ্যানেল থেকে তোমরা পরবর্তী বিপিএড, এমপিএড এর ক্লাসগুলো এখানে পাবে, ঠিক আছে? পরবর্তী বিপিএড, এমপিএড, এমএ সমস্ত ক্লাসগুলো এখানে পাবে। সেজন্য তোমার জন্য শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন ক্লাসের জন্য এই চ্যানেলটা বানিয়েছি। সেটা হচ্ছে প্রত্যেকে, কেউ এড়িয়ে যাবে না। যতজন দেখবে সবাইকে বলবো প্রত্যেকে আগে যেমন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ছিলে, আমাকে সাপোর্ট করেছিলে, প্রত্যেকে বলো আগেকার মতো প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। প্রত্যেকে অনুরোধ থাকলো এটা, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাজেশনগুলো একটু বলে দিই। প্রত্যেকে বলছি সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। মনে করো তোমাদের চ্যানেল, সবার চ্যানেল, তোমরা এখানে ক্লাস করছো, ক্লাস পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করা অবশ্যই বাঞ্ছনীয়। সেটা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি 6th সেমিস্টারে পড়ছো, তোমাদের পেপার রয়েছে ম্যানেজমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর একটা পেপার রয়েছে স্পোর্টস সাইকোলজি। তো আমি একটার পর একটা পেপারে সাজেশন দেবো, দুটো পেপারে দিয়ে দিচ্ছি। প্রথমে যাদের ম্যানেজমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পেপার রয়েছে, তোমরা লেখো। তো এই পেপারে আমি দুটো স্টেপ দেবো, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, যে কোনো একটা স্টেপ করো। আচ্ছা, যারা ম্যানেজমেন্ট পেপার নিয়েছো, তোমরা 1 নম্বর স্টেপ লেখো, ক্রীড়া ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গুণাবলী ও দক্ষতা সম্পর্কে আলোচনা করো। 2 দাগে প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ সংজ্ঞা দাও, এর ধারণা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং সুযোগ সম্পর্কে লেখো বা আলোচনা করো বা বর্ণনা দাও, এমন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন আমি ফোনে কমপ্লিট টাইপ করে রেখে দিয়েছি, সেটা দেখে দেখেই বলছি, দেখাচ্ছ? আর তোমরা জানো আমি সাজেশন বানাই, আমার সাজেশন নাম্বার 1 সাজেশন, কেউ দিতে পারে কি জানি না, বা কেউ দেয় কি জানি না, যে দিক না কেন আমি মনে করো তোমাদের মঙ্গলের জন্য দেয়, তোমাদের ভালোর জন্যই দেয়। অবশ্যই তাদেরকে ফলো করবে, কোনো সমস্যা নেই। আর তবে আমি যে সাজেশন দিচ্ছি এগুলোই পড়ে যাও, ভালো করে পড়বে, যত্ন সহকারে পড়বে, ঠিক আছে? তো চলো, 4 দাগে প্রশ্ন লেখো, নেতৃত্বের অর্থ লেখো, একজন প্রশাসনিক নেতা গুণাবলী সম্পর্কে আলোচনা কর। পরবর্তী প্রশ্ন, নেতৃত্বের সংজ্ঞা দাও, এর উপাদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শারীরশিক্ষা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, নেতৃত্ব এবং সাংগঠনিক কর্মক্ষমতা সম্পর্কে টিকা লেখো। এই 7টা প্রশ্ন ভালো করে পড়ো। আর যারা দ্বিতীয় স্টেপ পড়তে পারছো, অর্থাৎ 1 নম্বর স্টেপ এবং 2 নম্বর স্টেপ, 1 নম্বর ইউনিট এবং 2 নম্বর ইউনিট নিয়ে একটা স্টেপ করেছি, আর 3 আর 4 নিয়ে 2 নম্বর স্টেপ করেছি। তাহলে যারা দ্বিতীয় স্টেপ করতে চাইছো লিখে নাও, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতার সংগঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এখানে যে বললাম বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বললাম, এখান থেকে মহাবিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেয়। মহাবিদ্যালয় মানে তুমি যে কলেজে পড়ছো, তো তাহলে কলেজ কি বলা হয়? মহাবিদ্যালয়, তাহলে মহাবিদ্যালয়ে দেয়, বোঝা গেল? তাহলে মহাবিদ্যালয়ে ভালো করবে। অথবা এই প্রশ্নটা ঘুরে থাকতে পারে যে একটি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বাজেট প্রস্তুত করে, এমন থাকতে পারে। ওকে, প্রশ্নগুলি একটু বুঝবে, না বুঝে কিন্তু পড়বে না, ঠিক আছে? আমি শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার, যেভাবে বলছি সেভাবে তোমরা পড়ে যেও, ঠিক আছে? পরবর্তী করবে, টুর্নামেন্টের অর্থ সংজ্ঞা দাও, টুর্নামেন্টের ধরনগুলি সম্পর্কে লেখো বা আলোচনা করা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, লিগ টুর্নামেন্ট এবং নক আউট টুর্নামেন্ট বলতে কি বোঝো? এর মধ্যে
পার্থক্য সম্পর্কে আলোচনা করবো। এবার লিগ টুর্নামেন্ট এবং নক টুর্নামেন্টের মধ্যে সুবিধা অসুবিধা কি বা পার্থক্য কি, সুবিধা অসুবিধা কিন্তু করতে হবে। লিগ টুর্নামেন্ট এবং নক টুর্নামেন্টের সুবিধা অসুবিধা কি বা পার্থক্য কি, এগুলো কিন্তু করতে হবে, সুবিধা অসুবিধা ছাড়লে হবে না। পরবর্তী প্রশ্ন, প্রতিযোগিতা কাকে বলে? 11টি দলের একটি সিঙ্গল নকড আউট টুর্নামেন্টের সূচি বা ফিক্সার বক্স প্রস্তুত করো থাকতে পারে। এবারে একটা কথা বলি, এই যে তোমাদের বললাম 11টি দল, 11টা জায়গায় 9টা থাকতে পারে, 17টা থাকতে পারে, যাই থাকুক না কেন, 7টা থাকতে পারে, 10টা থাকতে পারে। অর্থাৎ এই যে নক টুর্নামেন্টের যে সূচি পদ্ধতি বা কিভাবে বাই দিতে হয়, কাকে বাই দেবে, হ্যাঁ, বাইরের নিয়ম কি, এই অনুযায়ী যে সূচি বা ফিক্সার বক্স প্রস্তুত পদ্ধতিটা যদি তোমরা জেনে যাও, অবশ্যই অসুবিধা হবে না। আশা করছি লিখতে পারবে এবং জানতে পারবে বা পরীক্ষায় ভালো নম্বর পাবে। তো চলো পরবর্তী প্রশ্ন, ভালো বাজেট প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নীতি বা ধাপগুলি আলোচনা করো। নীতি আর ধাপ, ভালো করে বলবে, নীতি আর ধাপ। পরবর্তী প্রশ্ন, ভালো বাজেটের মানদণ্ড এবং গুরুত্বগুলি সম্পর্কে বর্ণনা দাও। এই গোটা প্রশ্ন। এবার যারা স্পোর্টস সাইকোলজি নিয়েছো, অর্থাৎ সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা পেপার নিয়েছো, তোমার জন্য আমি 7টা প্রশ্ন দেবো। যারা সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা পেপার নিয়েছো, তোমরা লেখো, ভালো করে শোনো, যারা স্পোর্টস সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা পেপার নিয়েছো, তোমরা এবার লেখো, শারীরশিক্ষা ক্রীড়া মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শরীর ও মনের বৃদ্ধি এবং বিকাশের জন্য ক্রীড়া মনোবিদ্যার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা দাও, এর সুযোগগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষণের অর্থ ও সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 দাগের প্রশ্ন, শিক্ষণ স্থানান্তরের তত্ত্বগুলি সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্বের অর্থ লেখো, এর প্রভাবিত করার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 দাগের প্রশ্ন, শেষ প্রশ্ন, ক্রীড়া পারফরম্যান্সের সাথে ব্যক্তিত্ব সম্পর্ক আলোচনা করো। এই 7টা প্রশ্ন, সাথে সাথে অতিরিক্ত কেউ বলবে না, করে যাবে অবশ্যই, টিকার জন্য করবে। উদ্বেগ, উত্তেজনা, ক্রীড়া কর্মক্ষমতা, পীড়ন, এগুলো টিকার জন্য করে যাও, আর কিছু করার লাগবে না। আমি শ্রবণ স্যার একদম ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আমি ওই চ্যানেলে, অর্থাৎ আগে যে পুরাতন চ্যালেঞ্জ ছিল, তোমরা আগে ফলো করতে, একটা বড় চ্যালেঞ্জ ছিল, তো সেই চ্যানেলে যেমন সাজেশন দিতাম, তো সেই রকম ভাবে কমন যোগ্য সাজিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আশা করছি কারো সমস্যা হবে না, এই প্রশ্নগুলি ভালো করে পড়বে। ওকে, পরবর্তী তোমরা যদি বিপিএ তে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, বিপিএ তে, ভালো করে শোনো, তোমরা যদি বিপিএ তে পড়ো, অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই প্রথমে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাস করার জন্য। ঠিক আছে, তো ভিডিওটি বেশি বড় করবো না, অবশ্যই প্রত্যেকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, আর আগেকার মতো যে আমার সঙ্গে ছিলে সাপোর্ট করে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এটা আমি তোমাদের অনুরোধ করবো শেষ মুহূর্তে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালোভাবে পরীক্ষা দিও।